সময় যে স্তনটা কেটেছিল সেই কাটা স্তনটাকে রক্ত করে গিয়েছে, ব্রাহ্মণে বলতে পারে নাই। অতিথির সম্মুখে যখন নিয়ে গিয়েছে, অতিথি দেখে দেখে বলছে, ব্রাহ্মণী এইসব আমিষ না নিরামিষ, এটা তুমি কে দিয়েছ? ব্রাহ্মণী বলল, রে অতিথি তুই জানিস না বাবা, আমি মনে মনে ভেবেছিলাম মনের কথা কাউকে বলবো না, কিন্তু দেখে না রে তোদের সেবা করাবো বলে আমি গিয়েছিলাম এই বাজারে। সেখানে গিয়ে যখন আমি ভিক্ষা চাইলাম, এক মধ্যে দয়া করে ভিক্ষা দিয়েছি, আর তার বিনিময়ে আমার স্তনটা কেটে বাধা দিয়েছি। অতিথি এই মাত্র আমার অপরাধে বাবা আমাকে ক্ষমা কর। যেই নাকি দুটো হাতে জোর করে দাঁড়িয়েছে, অতিথি রূপে ভগবান আর অতিথি হয়ে থাকতে পারলো না মা। আজ চতুর্ভুজ নারায়ণ আমার শঙ্খ চক্র গদা হাতে নিয়ে বলছে, মা। যখন মা বলে ডাক দিয়েছে, ব্রাহ্মণে আমার নয়ন কোলে দেখে শঙ্খ চক্র গদা পদ্ম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে গোলকের নারায়ণ। অতিথি আমার দাঁড়িয়ে আছে, ওই বেশি যখন গিয়ে ব্রাহ্মণের দুটো চরণের মধ্যে পড়েছে, আজ দুই চরণের মধ্যে পড়ে, আজ আমার গোলকের হরি নয়নের জলে ভোগবাসী কেঁদে কেঁদে বলছে, ও মা তুমি জন্মে জন্মে আমার মা হইও গো, 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 ওগো মা হইয়া আমায় খুলে দিও গো, জন্মে জন্মে আমার মা হইও গো, ওগো মা হইয়া আমারে খুলে লইও গো, জনমে জনমে আমার মা হইও গো, ও শ্রীরামে রে আমার মায়ের মতো আপন কেহ না। শ্রীরাম রে
এই যে তোরা আমাকে বিনয় করছিস আমি গুছতে যাইব, এবার শুনলে তো আমার কেমন মা, এই জগতে তো অনেকে মা আছে, কিন্তু আমার বাড়ির মতো মাতৃ জগতেরই মধ্যে আরেকটি হলে আমার এমন একটি মা রে, যদি মাতৃ পরিমাণের সময় আমার বদন দর্শন না করে তাহলে সে প্রাণ বিসর্জন দিতে চায়। তুই জানিস, তাই তোদের কি বলছি, তোরা আর বিনয় করিস না, আমাকে বলিস না, তোদের কাছে দুটো হাতে জোর করে বলছি আমি গোষ্ঠী যেতে পারবো না। কারণ জানিস কি, ও ভাই সে দাম রে, মায়না বিদায় দিলে গোষ্ঠী যাবো। সবাই শ্রীরাম রে, মায়না বিদায় দিলে